ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে কে? একমাত্র পথভ্রষ্ট যে। দাল্লুন মানে হলো পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এটা পথভ্রষ্ট গোমরা, সে আল্লাহর রহমত থেকে পথভ্রষ্ট। এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে, ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর কাঁদছে। সেই যে ছোটবেলায় কূপে ফেলে দিছে, তারপরে 40 বছর একটানা, একেবারে স্পষ্ট তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। 40 বছর পরেও ইয়াকুব আলাইহিস সালাম একদিনের জন্য হতাশ হয় নাই। ওনার বিশ্বাস ছিল ওনার ছেলে ফিরবে। এই জন্য ছেলেরা, কোরআন শরীফে আছে ওনার 10 ছেলে, ওনারা অনেক ধমকাইছে। একদিন বলছে যে আপনি সব সময় যে আপনি আপনার সেই পুরাতন ভ্রষ্টতার উপরে, ভুলের উপরে আপনি এখনো পড়ে আছেন। 40 বছর চলে গেছে। তখন কোরআনের মধ্যে আছে, উনি বলছেন ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। আরে বেটা, তোমাদেরকে তো আমি কষ্ট দিচ্ছি না, তোমাদেরকে তো আমি কিছু বলতেছি না। আমার দুঃখ বেদনা, আমার অস্থিরতা, পেরেশানি, আমি তো সব কিছুই আমি আমার আল্লাহকে শোনাচ্ছি। তো তোমার সমস্যা কি? ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি তো আমার দুঃখ বেদনা বলতেছি কার কাছে? তো তোমাদের অসুবিধা, আমি কি তোমাদের জন্য যন্ত্রণা দিছি না? তোমাদেরকে তো আমি বিরক্ত করি না। আল্লাহর কাছে বলে গেছে, আল্লাহর কাছে। এটা একটা একবারে সবার জন্য আম নসিহত। এটা কেউ জিজ্ঞাসা করতে চাইছো যে হুজুর গুনাহ থেকে বাঁচার জন্য, একটা ছোট ছেলের আমি ধমক দিছি ওইখানে, যে হুজুর গুনাহ থেকে বাঁচার জন্য আমার একটা আমল বলে দেন। তো আমি বললাম যে আজকে 3 দিন ধরে কি গাঁশনি কাটে, এগুলোই তো বলছি। এই কথাই তো আমরা বলতেছি বারবার, নাকি? হ্যাঁ, তো এই যে এই ভাই, সে বলতে চাইছে যে তার অস্থিরতা অনেক, বিভিন্ন রকম পেরেশানি করে। কোনো পেরেশানির দরকার নেই, পেরেশানির কোনো সুযোগে নাই। কোনো না কোনো নেক কাজে আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া যেটা করছেন, যে আল্লাহ তাআলা বলছে বান্দা অবসর থাইকই না, কোনো কাজ নাই, আমার জিকির করতে থাকো, তাতমাইন্নুল কুলুব, আমি ওয়াদা দিলাম অন্তর প্রশান্ত হয়ে যাবে। আর যতক্ষণ না আমার অন্তর শান্ত না হবে ততক্ষণ আমি আল্লাহর জিকির করেই যাব। যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা দিছে অন্তর প্রশান্ত হবে, তাহলে হতে পারে কারো 1 ঘন্টায় হবে, কারো 10 ঘন্টা পরে হবে, কারো 10 দিন পরে হবে, কিন্তু দিল ঠান্ডা হবেই হবে, হবেই হবে, হবেই হবে। শর্ত কি? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছে, এটা জিকিরের দুনিয়াবি পুরস্কার, আখিরাতের না। আখিরাতের পুরস্কার তো অগণিত। জিকিরের দুনিয়াবি পুরস্কার হলো জিকির করলে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিল প্রশান্ত করে দিবে। তার ডিপ্রেশন, হতাশা কি? আবার হতাশা কি? সারাক্ষণ আল্লাহকে ডাক। মুমিনের জন্য আল্লাহ তাআলা তো অবসর দেয় না, অবসর দেয় না। গোসল যখন ফরজ হয়, বীর্যপাত হয়, তখন কিছুটা বিধি নিষেধ আছে। টয়লেট, তখনও আল্লাহর জিকির করা যায়। বিনা ওযুতেও আল্লাহর নাম নেওয়া যায়, কোরআন শরীফ পড়া যায় না। টয়লেট, বাথরুমে এই সময় উচ্চারণ করে আল্লাহর নাম নেওয়া নিষেধ। স্বামী স্ত্রীর মিলনের সময় আল্লাহর নাম নেওয়া ওই সময় নিষেধ। একেবারে তাহলে বিধি নিষেধ অল্প একটু, বাকি সময় আল্লাহ তাআলার কথা হলো এটাই, ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছে আমি অন্তর শান্ত করব, সময় নিবে। প্রত্যেকের জ্বর একসাথে ভালো হয় না, একসাথে ভালো হয়। তাহলে ভাইয়া এইটা আমার অনুরোধ, কোনোভাবে হতাশ হইবা না, অস্থির হইবা না। চাকরি হবে কিনা, হ্যাঁ এটা হবে কিনা আমার ভবিষ্যৎ, ওইটা হবে কিনা ভবিষ্যতে, খাবো কিভাবে। এখানে তো যাই বুঝতেছি যে এই সার্টিফিকেট বা এই বিষয়টা যদিও নিছি ইউনিভার্সিটিতে,
কিন্তু এই বিষয়ের মধ্যে মনে হয় এতটা ভালো চাকরি নাই। তুমি এখন পড়ালেখা করতে আসো, তুমি 12 বছরের পরে চাকরি, বেতন, সংসার, বউ বাচ্চা, এ কি মুরগা বেতন নাকি? বুঝলেন না? মুরগি হাতে নিয়ে সিদ্ধান্ত বেটা, এক বেটা তার একটা 10 টাকা দামের আম চারা গাছ আই না, স্ত্রীরে বুঝাইতেছে গাছের চারাটা হাতে, তো বুঝাইতেছে এটা যদি বড় হয় এরপরে কাঠ কাটনি, কাঠ কাইটা গাছটা কাইটা একটা নৌকা বানাও, নৌকা বানাইয়া হাটের থেকে, মানে বাজার হাট কয় না আগের দিনে, হাট থেকে লবণ বস্তাত কইরা, বস্তায় ভইরা লবণ আই না, এরপরে খুচরা দামে গ্রামের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে বিক্রি করবো আমি। হ্যাঁ, এখন বেটি বলতেছে কয় মাশাআল্লাহ, আপনারা তো জীবনে একসাথে কোনোদিন 250 গ্রাম লবণ একসাথে কিনতে দেখছি না, তো যেহেতু বস্তায় বস্তায় লবণ আনবেন কিনা, তাহলে একটা বস্তা লবণ আমাদের ঘরে রাখিয়ে দিয়েন, আমাদের আর লবণের ঝামেলাটা কি হলো না, হইল না। এই কথা বলতেই বেড়া হাতে যে গাছের চারা এটা দিয়ে বেডিরি শুরু করছে ফিডা। এই বেদ্য অসিদ্ধ মহিলা, আমি যদি 1 বস্তা লবণে রাখিয়ে দেই তাহলে আমার ব্যবসার পুঁজি আসবে কেন? লাভে তো এর মধ্যে আটকে যাবো, তাইলে কি অবস্থা হবে আমার? আর বলো কিন্তু আমার ব্যবসাটাই মার করে দিল। এইভাবে বাইরে গাছ শেষ। এখন অন্যান্য লোকজন তাড়াতাড়ি দৌড়াইয়া আসছে, কিরে ভাই কি হইল? কারে দেখেন বেডি কয় 1 বস্তা লবণ বলে রেখে দিতাম। হ্যাঁ, আমার ব্যবসার প্রথম পুঁজি 1 বস্তা লবণ রাখলে আমার পুঁজি আসবে কোত্থেকে, আমার লাভ হইবে কোত্থেকে? এরপরে লোকজন বলছে যে কই বস্তা কো, মানে লবণ কো, বস্তা কো। সবাই তো মনে করছে লবণ তো এনে আনছে, আর লবণ আইব কোত্থেকে? অন্য তো গাছে লাগাইছি না। কয় তো গাছ কই? গাছও তো এখন আর না, গাছও তো বাইরে এসে পুরা প্রকল্পই মাঠে বানাইতেছে। তাইলে তুমি মিয়া এটা কি বলতেছো? তুমি এখন পড়ালেখা করছো, তুমি এগুলো চিন্তা করার দরকার কি? তোমার দরকার কি? আসমানওয়ালা যেহেতু আছেন, অফিস সামাই রিজকুকুম, আল্লাহ তাআলা ওয়াদা দিছে বান্দা বিশ্বাস করো তোমাদের রিজিক, ওমা তুআদুন, দুনিয়াতে যত কিছু দেওয়ার ওয়াদা তোমাদেরকে, আল্লাহর কসম আল্লাহ বলে অফিস সামাই, সবকিছুর ফয়সালা আসমানে। যদি স্ত্রী মিলে তো এটার ফয়সালা আসমানে, যদি সন্তান মিলে তো এটার ফয়সালা আসমানে, যদি সুস্থতা মিলে এটার ফয়সালা আসমানে, যদি বেতন মিলে এটার ফয়সালা আসমানে, যদি চাকরি মিলে এটার ফয়সালা আসমানে, যদি পানি মিলে এটার ফয়সালা আসমানে, যদি খাবার মিলে এর ফয়সালা আসমানে। তোমার জীবনে যত কিছু দুনিয়ার ওয়াদা দেওয়া হয়েছে, দেওয়া হবে, খোদার কসম আল্লাহ বলে ফাওয়া রাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন, বান্দা আমি আসমান ও জমিনের রব, আমার কসম করে বলি, আল্লাহ আল্লাহর কসম খাইছে, আল্লাহ নিজে বলছে আমি আমার জাতের কসম করলাম, এটাই সত্য কথা যে ফয়সালা আসমানে 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 আসমানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার আমাদের মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি বুড়িচং কুমিল্লা এর উদ্যোগে নওজোয়ান আরশের ছায়া প্রত্যাশী যুবকের কাফেলা, এই কাফেলার সৌজন্যে কিশোর যুবকদের নৈতিক চরিত্র আর্থিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই 3 দিন ব্যাপী প্রশিক্ষণ তারবিয়াতি কোর্সের আজকের সমাপনী দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত জমে থাকবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের আরবিতে একটা কথা বলে, গুরুত্বপূর্ণ একটা প্রবাদ, ভাইয়া হেলান দিও না, হেলান দিও, হেলান ছেড়ে দাও, কথা বললো না, কথা বলো, দেখো যে আমি এটা পছন্দ করি না ভাই, তাইলে আর এটা বারবার কষ্ট দেওয়ার কি আছে? মোবাইল টিপো না কেউ। আল ইস্তিকামাতু ফাওকাল কারামা, হঠাৎ কোনো অলৌকিক কারামত
দেখানোর চাইতে কোনো বিষয়ের উপরে দীর্ঘ সময় মজবুতির সাথে টিকে থাকা, এটারে বলে ইস্তেকামত, অবিচলতা, দৃঢ়তা। এইটা কারামত দেখানোর চাইতেও অনেক ঊর্ধ্বে। মানে হঠাৎ কোনো অলৌকিক কিছু দেখানোর চাইতেও ঊর্ধ্বে এটা, যে আমি একটা বিষয়ের উপরে জমে আছি লম্বা সময়। এটা অনেক বড় গুণ। আমরা বুজুর্গদের মুখে শুনছি, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, এই ভারতীয় উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ, শায়েখ আহমদ সরহিন্দ ওনার নাম। হিন্দুস্তানের একটা এলাকার নাম হলো সরহিন্দ। ওইখানে এই ভারতীয় উপমহাদেশে একজন মুসলিম শাসক ছিলেন, মোগল সাম্রাজ্যের জালালউদ্দিন মোহাম্মদ আকবর, মানে নাম করাদের মধ্যে একজন। আকবর দি গ্রেট বলা হইতো তাকে। ওই আকবর একটা জগা খিচুড়ি ধর্ম চালু করছিল। হিন্দু, বৌদ্ধ, মুসলমান সব কিছুর সমন্বয়ে, পানি পেশাব সব মিলাইয়া একটা নতুন শরবত বানাইছিল। তাহলে এরকম একটা নাম দিছিল দ্বীনে ইলাহি। ওই সময় তার এই কুফরি ধর্ম মতবাদ চিন্তা চেতনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সাহসী ভূমিকা এবং প্রতিবাদ করেছিলেন যিনি, যার জন্য তিনি জেল খাটছিলেন, তিনি এই মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ শায়েখ আহমদ সরহিন্দ। অনেক অনেক ত্যাগ স্বীকার করছেন তিনি এটার জন্য। কারণ এখনকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আর তখনকার শাসক এক কথা ছিল। ওরা তখন অনেক ক্ষমতাধারী ছিল। পুরা এই হিন্দুস্তানের তখন তারা সম্রাট ছিল। হিন্দুস্তান ছোটখাটো জায়গা না, মানে পুরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ সবটারে মিলে এই ভারতীয় উপমহাদেশ বলতো পুরাটা। আমরা যে সৌদি আরব হজে উমরায় যাই, তো শুধু ইন্ডিয়ার এখন যেতটুকু ইন্ডিয়া, এইটা পার হইতেই বিমান কমপক্ষে 3 ঘন্টা, প্রায় 2-2.5-3 ঘন্টা সময় লাগিয়া যায় প্রায়। এটা শুধু ইন্ডিয়ার সীমানা পার হইতে। তাহলে একটা বিমানের গতি তো অটোর মতো, ঠিক না? কতটা দ্রুত গতি সম্পূর্ণ বিমান। যে যেমন ওই দিন আমরা পড়লাম উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিধ্বস্ত বিমান, অর্থাৎ এটা ঠিক 10 সেকেন্ড 30 সেকেন্ডের ভিতরেই, আরো কম সময়ের ভিতরে তাকে পাইলটকে সিদ্ধান্ত নিতে হয় যে সে এখন কি করবে। 30 সেকেন্ড, 1 মিনিটও, এতটা গতি যে মানে পরবর্তী সিদ্ধান্ত নিতে গিয়ে 10 সেকেন্ডের ভিতরে নিতে হবে, 30 সেকেন্ডের ভিতরে নিতে হবে, নাই তো এলোমেলো হয়ে যাবে। এরকম এত বড়, এরপরে পাকিস্তান, বাংলাদেশ, তাহলে তারাই পুরা হিন্দুস্তানের শাসক ছিল। তো তিনি অনেক প্রচন্ড ক্ষমতাধর ছিল, কিন্তু তিনি তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। এই দ্বীন ইলাহি শেষ পর্যন্ত এই উপমহাদেশে কার্যকর হয় নাই। অল্প কয়েকজন 10-12 জন অনুসারী হইছে, হইয়া শেষ পর্যন্ত অল্প সময়ের ব্যবধানে এটা মাঠে মারা গেছে, ধ্বংস হয়েছে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো ওনার একজন খাদেম ছিল মোহাম্মদ নাম, ওই মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহর খাদেম। তো দীর্ঘ 12 বৎসর পর্যন্ত এই খাদেম হযরতের খেদমত করছে। খেদমত করার পরে একদিন বলতেছেন যে হযরত, আমি আর আপনার কাছে থাকবো না, চলে যাব। বলছে, কেন বাবা চলে যাইবা? ওই ছেলে, তুমি মোবাইল এটা বন্ধ করো, তুমি এমনি শোনো, তুমি করছেন নি,
তুমি আমাদের কোর্সের নি, কথা বলো না, কোর্সের ছাত্র নি, তো নিচে বসো, কাই ধুয়ে যাও, কাই ধন যাইতো, সোজা থাকতে হবে। তো তো সে বলল যে হযরত আজকে প্রায় 12টি বছর আমি আপনার কাছে শুনছি আপনি বড় বুজুর্গ, বড় পীর আউলিয়া, কিন্তু আমি আপনার কাছ থেকে একটা কারামত দেখলাম না। আপনি কি এর বুজুর্গ আর কি সম্ভব, তাইলে এই জন্য বুঝছি আসলে শুধু শুধু আমি এই জন্য চাইলাম। হ্যাঁ, তখন উনি বলছিলেন আচ্ছা বাবা ঠিক আছে তুমি যাও, তবে একটা কথা বলো যে তোমার গত 12টি বছর তুমি যে আমার খেদমত করছো, তোমার নাম মোহাম্মদ, তুমি আল্লাহর সাক্ষী রেখে বলো তোমার মনে হয়নি আমি এই 12টি বছরে তোমার নাম আমার রাসূলের নামের সাথে মিল, এই 12 বছরে আমি কোনোদিন বিনা ওযুতে তোমার একবারের জন্য ডাকি তোমার নাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সম্মানার্থে। তোমার মনে হয়নি আমি, তুমি তো দেখছো আমার এরকম মনে। তখন ওই যুবক সাথে সাথে হযরতের পাও ধরে কাইদা মাফ চাইছে, হ্যাঁ এটাই তো সবচেয়ে বড় কারামত। আর বড় কারামত কি যে 12টি বৎসর পর্যন্ত এক আমলের উপরে মজবুত থাকা, এইটারে বলে ইস্তেকামত। একজন মুমিনের জন্য এটা খুব জরুরি, ইস্তেকামত, অবিচলতা। হঠাৎ করে তুফান করে ফেললাম, একদিন আসার পরে শুরু করছি নামাজ, নফল নামাজ ফজর পর্যন্ত পরে, এরপরে আর 15 দিন 1 মাসও আর নামাজের কোনো খবর নেই। এটা না ইস্তেকামত, ধারাবাহিকতা, দৃঢ়তা, অবিচলতা, এটা খুব বড় নিয়ামত। তা আমি বলছিলাম আর কি যে 3 দিন আগে যারা আসছিল, আজকে যারা এই শেষ পর্যন্ত থাকতে পারলো, এটাও একটা নিয়ামত, হোক 3 দিনের। কিন্তু যে আমি গরমে বৃষ্টিতে সব মিলাইয়া বসে থাকতে কষ্ট হয়েছে, কিন্তু আমি টিকে রইছি, মানে থাকছি। আমি তো শুরুতেই বলছি যে এটা সবাই সব কথা মনে রাখতে পারবে জরুরি না, জরুরি না। কেউ যদি আন্তরিকতা থাকে, প্রয়োজনের মুহূর্তে আল্লাহ তাআলাই তাকে স্মরণ করায় দেবে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা হযরত মাওলানা মুফতি উসমান গনি দামাত বারাকাতুহুল আলী এতক্ষণ যিনি বয়ান করলেন আখলাকে ইউসুফের উপরে, ওইখানে তো আছে ইউসুফ আলাইহিস সালাম ওই আবদ্ধ ঘরে জুলাইখা যখন ওনাকে কুপ্রস্তাব দিল, তখন আল্লাহ তাআলার দয়া ওনার চোখের সামনে, তাফসীরের মধ্যে আছে ওনার আব্বার ছবি, এক বর্ণনা হলো যে ওনার আব্বার ছবি ওনার সামনে ভাইসা উঠছে, ইয়াকুব আলাইহিস সালামের ছবি, এবং উনি দেখছে যে ওনার আব্বা জিহ্বায় কামড় দিয়ে রয়েছে, অর্থাৎ ইন্না লিল্লাহ, তুমি এটা কি কি বলতেছ। তো আল্লাহ তাআলা সাহায্য করছে। আরেক বর্ণনা হলো উনি কুদরতি ভাবে লেখা দেখতে পাইছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, জিনা ব্যভিচারের কাছেও যেও, এটা বড় অশ্লীলতা, বড় মন্দ পথ। তো আল্লাহর কুদরতে উনি দরজার দিকে রওনা দিছেন, দৌড় দিছেন, আল্লাহ তাআলা বন্ধ তালা আল্লাহর দয়ায় খুলে গেছে। তাইলে মূল উদ্দেশ্য হলো প্রয়োজনের মুহূর্তে দিলের মধ্যে যদি আন্তরিকতা থাকে, তো প্রয়োজনের মুহূর্তে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই দয়া করে তোমার জন্য মনে করাই দিবে। তো এই জন্য আমি মুবারকবাদ জানাই তোমাদেরকে, যে যারা দিল থেকে ধন্যবাদ জানাইলাম, শুকরিয়া আদায় করলাম, যে যারা এই কষ্ট করেও এতক্ষণ পর্যন্ত টিকে রইলা, আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ, আর এই কথার উপরে আল্লাহকে মেনে
সুম্মাস্তাকামু, মৃত্যু পর্যন্ত যারা মজবুত থাকে, ইস্তিকামাতের উপরে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে আজরাইল ফেরেশতা আসার আগে আগেই আল্লাহ তাআলা একদল ফেরেশতা তার শিয়রে পাশে পাঠিয়ে দেয়। আর ওই ফেরেশতারা এসেই তাকে মৃত্যুর মুখোমুখি বলে ফেলে, আল্লাহ তাখাফু, কোনো ভয় পেও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। গত 60 বছর, 30 বছর, 50 বছর বারবার নেক আমলের বিনিময়ে যেই জান্নাতের পুরস্কারের কথা তুমি শুনেছিলে, এখন আমাদের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে আমরা ফেরেশতা তোমাকে সেই জান্নাতের সুসংবাদ শুনাইয়া দিলাম। নাহনু আউলিয়াউকুম, আমরা তোমার বন্ধু হয়ে গেলাম। ফিল হায়াতিদ দুনিয়া, এই এখন থেকে দুনিয়ায় যে কতক্ষণ থাকবা আমরা আছি। ও ফিল আখিরা, আখিরাতেও আমরা তোমার সাথেই থাকবো, একেবারে জান্নাতে পৌঁছাইয়া দিয়া তোমারে এরপরে হয়তো ছুটি মিলবে, নাই তো আমরা তোমার বন্ধু হলাম। নাহনু আউলিয়াউকুম। তাইলে ইস্তিকামাত এর বরকতে, গুনাহ থেকে বেঁচে থাকার হিম্মতের বরকতে আল্লাহ তাআলা এই এত বড় পুরস্কার দান করে। এজন্য ভাই, প্রথম নসিহত এটা, ইস্তিকামাত চাই, দৃঢ়তা চাই। মানুষের মন আল্লাহ তাআলার কুদরত, যে মানুষের দিল দুই রকম হয়, কবজ আর একটা হলো বাস্ত, আরবি শব্দ। অর্থ হলো কখনো দিল সংকুচিত হয়, কখনো দিল প্রশস্ত হয়। অর্থাৎ মানুষের অন্তরে কখনো কখনো ভাল লাগে যে খুব উৎফুল্ল ভাব, হ্যাঁ, আর কখনো কখনো খুব বিষণ্ণতা মানুষের অন্তরে, যে ভাল লাগতেছে না, মনটা কেমন জানি লাগতেছে, বা যে কোনো কারণে হোক। তাহলে দিল বদলায়, কখনো প্রফুল্লতা আসে, কখনো বিষণ্ণতা আসে। কিন্তু নিয়ম হইল মুমিন কবজ এবং বাস্ত, মানে প্রফুল্লতা বিষণ্ণতা উভয় হালাতেই আল্লাহ তাআলার ইবাদতের উপরে মজবুত থাকতে হবে। মন ভালো থাকলেও সেজদা দেব, মন ভালো না থাকলেও কি দেব? আল্লাহকে ছাড়া যাবে, আল্লাহকে ছাড়া যাবে। এজন্য এই আমি ছোট, আমার অভিজ্ঞতা হলো, তোমরা কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের মুখেই হতাশা, ডিপ্রেশন, মানসিক অস্থিরতা, আমার এই ছোট্ট জীবনে আমি যে পরিমাণ শুনছি বা আমার কাছে বলছে, দোয়া চায় বা বিভিন্ন পরামর্শ চায়, এটা আমাদের মাদ্রাসার অঙ্গনে এমন না। আমরা মাদ্রাসায় এরকম, আমি মনে হয় না আমার এই পুরা জীবনে 2 জন বা 5 জন 10 জন ছেলের মুখে এরকম শুনছি কোনোদিন। আমরা মাদ্রাসার জগতে যে ডিপ্রেশন কি, হতাশা কি, মানসিক অস্থিরতা কি, কিন্তু জেনারেল লাইনে এটা একটা অন্যতম কি বিষয়, অন্যতম। আমি ইউনিভার্সিটিতে যখন চিল্লার সফরে ছিলাম, তখনও যত ছেলে আমার সাথে কথা বলছে, অনেক ছেলে বারবার এটাই বলে যে ডিপ্রেশনে বল। আরে ডিপ্রেশনে বল, ঘুম যাওয়ানোর টাইম নাই, হে বলে ডিপ্রেশনে। হতাশা, অস্থিরতা কি, স্থিরতার টাইমে নাই, অস্থিরতায় বলতে। তাইলে এই জন্য ভাইয়া মূল কারণ হলো যে সে মনে করছে এখন ভাল লাগছে, যাও তো নামাজ, ভাই আরে তো এখন ভাল লাগতেছে না, সরো সরো, ভাল লাগলে পড়বো, যাও। আশ্চর্য কথা, এটা তো কোনো কথা না। এটা একটা সহজ সমাধান, যে না, আমি আমার আল্লাহর হুকুমের উপরে আমাকে থাকতে হবে। ডিপ্রেশন উপরেশন কিছু না, আল্লাহর ইবাদতের মাধ্যমে আমাকে কাটাইতে হবে। আর মানুষের দিল এটা এমনই, এটা আরো কিছু বলল, 24 ঘন্টা হাসবেন আপনি, আর পৃথিবীর দুঃখী মানুষ 24 ঘন্টা কাঁদবে কেন? এই বেইনসাফি বোঝেন নাই? তুমি বুঝি, তোমার বুঝি কোনো দুঃখ আসবে না তোমার, তাহলে তুমি কি চাচ্ছ? হ্যাঁ হুজুর, অনেক মানুষ বলে আম করে, হুজুর বিপদ গেলে আমার উপরে আসে। আমি অনেক সময় অনেকের বলি, তো ভাই আপনি বলেন কার উপরে আসতো, ওনার নামটা বলেন, আপনি একজনের নাম প্রস্তাব করেন।
আমি উনারে জানাই যে উনি আমনের ব্যাপারে চাইছে, দেখবেন আপনি কি ফিটাটা ফিটে দেন। বাচ্চার ফুট, তুই নিজে বাঁচতে পারস না, আমার উপর চাপা বলবে কি না বলবে? তাইলে এটা তো কোনো কথা না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে দুই রকমই অবস্থা তৈরি করে, কাবজ এবং বাস্ত। প্রফুল্লতাও হয়, বিষণ্ণতাও হয়। এটা কোনো কঠিন কিছু না। এটা এই অবস্থায় নিজের ব্যালেন্স থাকবে। হতাশা ভাইয়া, আমি অনুরোধ করি কোনোভাবে হতাশ হওয়া যাবে। হতাশা কুফরি। হতাশা কি? হ্যাঁ, যে হতাশ হয় সে বেঈমান হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। এখান দিয়ে আমার মনে দুই তিনজন কথা কই না, কথা বলে আমি আমার চোখটা এরকম, চোখটা ঘুরাই বেশি। আমার মাহফিলও কেউ এই সঙ্গম করে না। আমি আসলে বুট বাদাম খাই না, ওয়াজ করি না। জি, তো ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে কে? একমাত্র পথভ্রষ্ট যে। দাল্লুন মানে হলো পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা পথভ্রষ্ট, গোমরা। সে আল্লাহর রহমত থেকে পথভ্রষ্ট। এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে, ইউসুফ আলাইহিস সালামকে হারাইয়া ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর কাঁদছে। সেই যে ছোটবেলায় কূপে ফেলে দিছে, তারপরে 40 বছর একটানা, একেবারে স্পষ্ট তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে। 40 বছর পরেও ইয়াকুব আলাইহিস সালাম একদিনের জন্য হতাশ হয় নাই। ওনার বিশ্বাস ছিল ওনার ছেলে ফিরবে। এই জন্য ছেলেরা, কোরআন শরীফে আছে ওনার 10 ছেলে, ওনারা অনেক ধমকাইছে। একদিন বলছে যে আপনি সব সময় যে আপনি আপনার সেই পুরাতন ভ্রষ্টতার উপরে, ভুলের উপরে আপনি এখনো পড়ে আছেন। 40 বছর চলে গেছে। তখন কোরআনের মধ্যে আছে, উনি বলছেন ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। আরে বেটা, তোমাদেরকে তো আমি কষ্ট দিচ্ছি না, তোমাদেরকে তো আমি কিছু বলতেছি না। আমার দুঃখ বেদনা, আমার অস্থিরতা, পেরেশানি, আমি তো সব কিছুই আমি আমার আল্লাহকে শোনাচ্ছি। তো তোমাদের সমস্যা কি? ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। আমি তো আমার দুঃখ বেদনা বলতেছি কার কাছে? তো তোমাদের অসুবিধা, আমি কি তোমাদের জন্য যন্ত্রণা দিছি? তোমাদেরকে তো আমি বিরক্ত করি না। আল্লাহর কাছে বলে গেছে, আল্লাহর কাছে। এটা একটা একবারে সবার জন্য আম নসিহত। এটা কেউ জিজ্ঞাসা করতে চাইছো যে হুজুর গুনাহ থেকে বাঁচার জন্য, একটা ছোট ছেলের আমি ধমক দিছি ওইখানে, যে হুজুর গুনাহ থেকে বাঁচার জন্য আমার একটা আমল বলে দেন। তো আমি বললাম যে আজকে 3 দিন ধরে কি ঘাস নি কাটে? এগুলোই তো বলছি, এই কথাই তো আমরা বলতেছি বারবার, নাকি? হ্যাঁ, তো এই যে এই ভাই, সে বলতে চাইছে যে তার অস্থিরতা অনেক, বিভিন্ন রকম পেরেশানি করে। কোনো পেরেশানির দরকার নেই, পেরেশানির কোনো সুযোগে নাই, কোনো না কোনো নেক কাজে। আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়া যেটা করছেন, যে আল্লাহ তাআলা বলছে বান্দা অবসর থাইকই না, কোনো কাজ নাই, আমার জিকির করতে থাকো, তাতমাইন্নুল কুলুব। আমি ওয়াদা দিলাম অন্তর প্রশান্ত হয়ে যাবে। আর যতক্ষণ না আমার অন্তর শান্ত না হবে ততক্ষণ আমি আল্লাহর জিকির করেই যাব। যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা দিছে অন্তর প্রশান্ত হবে, তাহলে হতে পারে কারো 1 ঘন্টায় হবে, কারো 10 ঘন্টা পরে হবে, কারো 10 দিন পরে হবে, কিন্তু দিল ঠান্ডা হবেই হবে, হবেই হবে, হবেই হবে। শর্ত কি? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছে, এটা জিকিরের দুনিয়াবি পুরস্কার, আখিরাতের না। আখিরাতের পুরস্কার তো অগণিত। জিকিরের দুনিয়াবি পুরস্কার হলো জিকির করলে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিল প্রশান্ত করে দিবে। তার ডিপ্রেশন, হতাশা কি আবার?
হতাশা কি? সারাক্ষণ আল্লাহকে ডাক। মুমিনের জন্য আল্লাহ তাআলা তো অবসর দেয় না, অবসর দেয় না। গোসল যখন ফরজ হয়, বীর্যপাত হয়, তখন কিছুটা বিধি নিষেধ আছে। টয়লেট তখনও আল্লাহর জিকির করা যায়, বিনা ওযুতেও আল্লাহর নাম নেওয়া যায়, কোরআন শরীফ পড়া যায় না। টয়লেট বাথরুমে এই সময় উচ্চারণ করে আল্লাহর নাম নেওয়া নিষেধ। স্বামী স্ত্রীর মিলনের সময় আল্লাহর নাম নেওয়া ওই সময় নিষেধ। একেবারে তাহলে বিধি নিষেধ অল্প একটু, বাকি সময় আল্লাহ তাআলার কথা হলো এটাই, ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছে আমি অন্তর শান্ত করব, সময় নিবে। প্রত্যেকের জ্বর একসাথে ভালো হয় না, একসাথে ভালো হয়। তাহলে ভাইয়া এইটা আমার অনুরোধ, কোনোভাবে হতাশ হইবা না, অস্থির হইবা না। চাকরি হবে কিনা, হ্যাঁ এটা হবে কিনা আমার ভবিষ্যৎ, ওইটা হবে কিনা ভবিষ্যতে, খাবো কিভাবে। এখানে তো যাই বুঝতেছি যে এই সার্টিফিকেট বা এই বিষয়টা যদিও নিছি ইউনিভার্সিটিতে, কিন্তু এই বিষয়ের মধ্যে মনে হয় এতটা ভালো চাকরি নাই। তুমি এখন পড়ালেখা করতে আসো, তুমি 12 বছরের পরে চাকরি, বেতন, সংসার, বউ বাচ্চা, এটা কি মুরগা বেতন নাকি? ওজন্য মুরগি হাতে নিয়ে সিদ্ধান্ত বেটা, এক বেটা তার একটা 10 টাকা দামের আম চারা গাছ আই না, স্ত্রীরে বুঝাইতেছে গাছের চারাটা হাতে, তো বুঝাইতেছে এটা যদি বড় হয় এরপরে কাঠ কাটনি, কাঠ কাইটা গাছটা কাইটা একটা নৌকা বানাবো। নৌকা বানাইয়া হাটের থেকে, মানে বাজার হাট কয় না আগের দিনে, হাট থেকে লবণ বস্তাত কইরা, বস্তায় ভইরা লবণ আই না, এরপরে খুচরা দামে গ্রামের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে বিক্রি করবো আমি। হ্যাঁ, এখন বেটি বলতেছে কয় মাশাআল্লাহ, আপনারা তো জীবনে একসাথে কোনোদিন 250 গ্রাম লবণ একসাথে কিনতে দেখছি না, তো যেহেতু বস্তায় বস্তায় লবণ আনবেন কিনা, তাহলে একটা বস্তা লবণ আমাদের ঘরে রাখতে দিয়ে, আমাদের আর লবণের ঝামেলাটা কি হইল না, হইল না। এই কথা বলতেই বেড়া হাতে যে গাছের চারা এটা দিয়ে বেড়িয়ে শুরু করছে ফিডা। এই বেদ্য অসিদ্ধ মহিলা, আমি যদি 1 বস্তা লবণে রাখতে দেই তাহলে আমার ব্যবসার পুঁজি আসবে কেন? লাভে তো এর মধ্যে আটকে যাবো, তাই না? তাইলে কি অবস্থা হবে আমার? আর বলো কিন্তু আমার ব্যবসাটাই মার করে দিল। এইভাবে বাইরে গাছ শেষ। এখন অন্যান্য লোকজন তাড়াতাড়ি দৌড়াইয়া আসছে, কিরে ভাই কি হইল? কারে দেখেন বেডি কয় 1 বস্তা লবণ বলে রেখে দিতাম। হ্যাঁ, আমার ব্যবসার প্রথম পুঁজি 1 বস্তা লবণ রাখলে আমার পুঁজি আসবে কোত্থেকে, আমার লাভ হইবে কোত্থেকে। এরপরে লোকজন বলছে যে কই বস্তা কো, মানে লবণ কো, বস্তা কো। সবাই তো মনে করছে লবণ তো এনে আনছে, আর লবণ আইব কোত্থেকে, অন্য তো গাছে লাগাইছি না। কয় তো গাছ কই, গাছও তো এখন আর না, গাছও তো বাইরে শেষ। পুরা প্রকল্পই মাঠে বানা ফেলছে। তাইলে তুমি মিয়া এটা কি বলতেছো? তুমি এখন পড়ালেখা করছো, তুমি এগুলো চিন্তা করার দরকার কি? তোমার দরকার কি? আসমানওয়ালা যেহেতু আছেন, অফিস সামাই রিজকুকুম, আল্লাহ তাআলা ওয়াদা দিছে বান্দা বিশ্বাস করো তোমাদের রিজিক, ওমা তুআদুন, দুনিয়াতে যত কিছু দেওয়ার ওয়াদা তোমাদেরকে, আল্লাহর কসম আল্লাহ বলে অফিস সামাই, সবকিছুর ফয়সালা আসমানে। যদি স্ত্রী মিলে তো এটার ফয়সালা আসমানে, যদি সন্তান মিলে তো এটার ফয়সালা আসমানে, যদি সুস্থতা মিলে এটার ফয়সালা আসমানে, যদি বেতন মিলে এটার ফয়সালা আসমানে, যদি চাকরি মিলে এটার ফয়সালা আসমানে, যদি পানি মিলে এটার ফয়সালা আসমানে, যদি খাবার মিলে এর ফয়সালা আসমানে। তোমার জীবনে যত কিছু দুনিয়ার ওয়াদা দেওয়া হয়েছে, দেওয়া হবে, খোদার কসম আল্লাহ বলে ফাওয়া রাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুন, বান্দা আমি আসমান ও জমিনের রব, আমার কসম করে বলি, আল্লাহ আল্লাহর কসম খাইছে, আল্লাহ নিজে বলছে আমি আমার জাতের কসম করলাম, এটাই সত্য কথা যে ফয়সালা আসমানে 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 আসমান।